ইসকনের রাধারমণ দাস এখানে রয়েছেন, যিনি জগন্নাথ মন্দির দেখছেন। আপনি দীঘাতে জগন্নাথ মন্দির করেছেন, সেই জগন্নাথ ধাম, জগন্নাথ ধাম করেছেন। সেখানে বিপুল পরিমাণে লোক আসছে এই দোলের সময়। প্রচুর মানুষ, সাধারণ মানুষ, তারা জগন্নাথ ধামে গেছেন। আপনি দুর্গাঙ্গন ইতিমধ্যে। শুধু তাই নয়, ইসকনকে নদিয়াতে আমি জমি দিয়েছি 700 একর। ওরা ওখানে বিরাট মন্দির সমস্ত বড় সিটি তৈরি করছে। কি দিয়েছে কি দিইনি? হরে কৃষ্ণ। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের অ্যাকচুয়ালি ভক্তি বিনোদ ঠাকুর উনি 100 বছর আগে প্রেডিক্ট করেছিলেন কি মায়াপুরে একটা অদ্ভুত নগরী হবে, স্পিরিচুয়াল নগরী হবে। তো প্রভুপাদ যখন ইসকন স্থাপনা করেন উনি 1974-তে আমাদেরকে আদেশ দিয়েছিলেন কি এখানে একটা করার জন্যে। তো তারপরে যখন মাননীয় মুখ্যমন্ত্রী হলেন তখন আমরা ওনাকে আমাদের প্রবলেমটা বললাম। তো আমাদের 750 একর যে জায়গা আছে মায়াপুরে, ওটা ল্যান্ড সিলিংয়ের জন্যে ওটা ইসকনের নামে হচ্ছিল না। তো ম্যাডাম পুরো রিজলভ করে দিয়েছেন। আর যেটা গভর্নমেন্টের যেটা যখন রেজিস্ট্রি করার সময় টাকা লাগে, প্রায় 1000 কোটি টাকা উনি ওয়েভও করেছেন। তো আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে মায়াপুরে প্রায় 180 দেশ থেকে বিদেশিরা ওখানে আসছে। আমরা জানি কি এখন বেঙ্গল আই থিঙ্ক সেকেন্ড সব থেকে বেশি ফরেন টুরিস্ট বাংলাতে আসে। তো উই আর ভেরি থ্যাঙ্কফুল টু দ্য চিফ মিনিস্টার। ধন্যবাদ। রাধারমণবাবু দেখছেন, আপনি শিলিগুড়িতে মহাকাল মন্দির করেছেন। তো অনেকে বলছেন করবার জন্য শিলান্যাস হয়ে গেছে, জায়গা দিয়ে দেওয়া হয়েছে, ট্রাস্ট আছে, ওরা করবে। দুর্গাঙ্গনও হচ্ছে। অনেকে বলছে এটাও তো মন্দির পলিটিক্স। হোয়াট মন্দির পলিটিক্স? মহাকাল হচ্ছে শিবের আর এক রূপ। ওখানে ট্রাস্ট আছে, আপনিও তো আছেন ট্রাস্টের মেম্বার। এখানে কত লোক আছে, ট্রাস্ট করবে, কেন করবে না? সব ধর্মই করি। পাথরচাপড়ি তো মুসলিমদের। পাথরচাপড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানকে ডিএম ফুরফুরা শরীফ, হয়তো 100 বেডের হসপিটাল করে দিলাম, ফুরফুরা ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি। এইরকম অনেক আছে। হয়তো গুরুদুয়ারার গেট সেদিনকে করে গেলাম। কেয়া সত শ্রী আকাল জি, পাঞ্জাবিরা সবাই আছে, জিজ্ঞেস করুন ওরা ছিল কি না ছিল। হয়তো সেদিনকে জৈনদের জন্য মানস্তম্ভ করে দিলাম। ওরা একটা জমি চেয়েছিল জৈন মন্দির করবে নিউ টাউনে, সেটাও আমি জমি দেখে ওদের বলে দিয়েছি। আমি প্রশ্ন নেব, কারোর যদি কোনো ইয়ে থাকে। শিবাজি প্রতিম বসু, অধ্যাপক, প্রাক্তন ভাইস চ্যান্সেলর। দুটো ছবি, একটা ছবি পাতা জোড়া, একজন মেয়ে, তার চোখে আনন্দাশ্রু, আর তার হাতে একটা সার্টিফিকেট। সে বলছে আমি যোগ্য ছিলাম, যোগ্য আছি। এইটাই যেমন একটা ছবি, যাতে বোঝা যায় যে নিয়োগের যে নানা জট জটিলতা কাটিয়ে প্রশাসনিকভাবে যেভাবে তার সলিউশন হয়েছে, সেখানে তার একটা বড় দৃষ্টান্ত, যেখানে প্রশাসক হিসেবে আপনার একটা যে জায়গা সেটা তৈরি হলো। আর অন্যদিকে আরেকটা ছবি, যেটা ইডির হানার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এসআইআরের সওয়াল করার সময় আপনার আরেকটা ছবি, যেটা মনে হচ্ছে যেন প্রশাসক, আরেকটা জন্য মনে হচ্ছে একটা বিরোধী যে জায়গা নেত্রী আপনি ছিলেন, যে স্ট্রিট ফাইটিংয়ের যে স্পিরিট আপনার ছিল, এই যে একসঙ্গে কম্বিনেশন, যেটাকে এনিগমা বলা যায়, সেই এনিগমা আপনি আমাদের চোখের সামনে রয়েছেন। একটাই খালি কথা, এটা কি করে মেনটেন করতে পারেন, যেখানে আমরা অনেক বিরোধী নেতাকে জানি যারা টানা ত্যাগ তিতিক্ষা সংগ্রাম করে উঠেছেন, সিস্টেম তাদের গিলে খেয়েছে, তারপরে আর তারা কিছু করতে পারে। ধন্যবাদ। আপনি কি করে এটা করতে পারেন? ধন্যবাদ শিবাজিদা। বিকজ আই এম এ স্ট্রিট ফাইটার, ছিলাম, আছি, থাকবো। চন্দন দাস, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আপনি অনেক স্কিমের কথা বললেন, কিন্তু বেঙ্গলে আপনি স্পোর্টসের জন্য অনেক কিছু করেছেন, বা আপনি প্লেয়ারদের জন্য করেছেন, তাদের মেডিকেল করে দিয়েছেন, তাদের পেনশন করে দিয়েছেন। আমার মনে হয় অনেকেই জানে না যে আপনি আসার পর ওয়েস্ট বেঙ্গলে 8টা স্পোর্টস একাডেমি হয়েছে, অনেক স্টেডিয়াম হয়েছে। আমার মনে হয় এগুলো প্রচারের মধ্যে আনা দরকার। আর আমার একটা রিকোয়েস্ট, আমার একটা বেঙ্গল অলিম্পিক ভবন যদি করা যায়, আপনি প্রেস ক্লাবকে একটা জমি দিয়েছেন, যদি বেঙ্গল অলিম্পিককে একটা দেন, আমরা একটা ভবন করতে পারি। ধন্যবাদ। এটা যখন অ্যাপ্লাই করবেন দেখব। তবে জেনে রাখুন প্লেয়ারদের চাকরিও অনেক দেওয়া হয়েছে।
সুমন ভট্টাচার্য। আপনি ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে অবধি পৌঁছে গিয়েছে। এই যে 1,30,00,000 মানুষের নাম এখনো অবধি ঝুলে আছে, যেটা ইউরোপের একটা দেশের জনসংখ্যার চাইতেও বেশি, তাদের জন্য শেষ পর্যন্ত কি হবে? আপনারা সবাই প্রে করুন যাতে মানুষ বিচার পায়, মানুষের ভোটাধিকার ফিরে পায়। আমি তো এমন কোনো দরজা নেই যেখানে ঠকঠক করিনি মানুষের বিচারের জন্য। বিচারালয় থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে, যখন বিচার হয়নি, বিচারের নামে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, তখন রাস্তাই আমাদের পথ দেখাবে। হ্যাঁ, বলো গর্গ, ছোট করে বলো প্লিজ। যারা বলে যে পশ্চিমবঙ্গে গত কয়েক বছরের শিল্প হয়নি, তারা পশ্চিমবঙ্গ খুব একটা ঘোরে না হয়তো। আমরা দেখেছি লজিস্টিক্স সেক্টরে, শালবনীতে, গঙ্গাজল ঘাটিতে, বড়জোড়ায়, বিভিন্ন জায়গায়, ঠিক আছে, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা দেখেছি, পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীনগরে, জঙ্গিপুর, সারা বাংলা জুড়ে। একই সময় আমরা দেখছি যে বাংলার মানুষ অন্য রাজ্যে যখন যাচ্ছে কাজের জন্য, তারা মার খাচ্ছে, থুতু চাটানো হচ্ছে এবং সম্পূর্ণভাবে অত্যাচারিত। সম্প্রতি বিধানসভায় বাংলার শ্রমমন্ত্রী বলেছেন যে বাংলা থেকে ছোট করে প্লিজ। 21 লাখ মানুষ বাইরে যায় কাজ করতে, আর 2 কোটির বেশি বাংলায় আসে অন্য রাজ্য থেকে কাজ করতে। বাংলার মানুষ, সে বাঙালি হোক, নন বেঙ্গলি হোক, যেই হোক, যারা বাংলার মানুষ, বাংলায় প্রাইভেট সেক্টরে, ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে তাদের অগ্রাধিকারের কোনো ব্যবস্থা থাকবে কিনা? ধন্যবাদ। দেখুন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তার নিজস্ব স্বাধীনতা আছে এবং তারা স্কিল চুজ করে। আমরা সেই জন্য এখন স্কিল ট্রেনিংও দিচ্ছি এবং স্কিল ট্রেনিংয়ে আমরা কিন্তু নাম্বার 1 ইন ইন্ডিয়া। আমরা প্রায় এবছরও 44 লক্ষ এখনও পর্যন্ত স্কিল ট্রেনিং দিয়েছি এবং যার মধ্যে 10 লক্ষ ছেলে মেয়েদের অলরেডি চাকরি হয়ে গেছে। সুতরাং আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বাইরে 21-22 লাখ যায়, তার কারণ তাদের টেকনিক্যাল এক্সপার্টি আছে বলে তাদের নিয়ে যাওয়া হয়। সোনার কাজ বাংলার লোকেরা খুব ভালো করে, শাড়ির কাজ মেয়েরা খুব ভালো করে, নানা রকম কাজ আছে যে কাজগুলো কনস্ট্রাকশনের কাজ, তারা নিয়ে যায় এবং জোর করে যায়। এবং অনেকে হয়তো যায়, ভাবে আমার যদি সংসারটা ভালো থাকে, দেশটা তো আমাদের সবার, তা আমার যদি সবার যদি বাংলায় আসার অধিকার থাকে, তার বাংলার মানুষের অন্য জায়গায় যাওয়ার অধিকার থাকবে না কেন? তাদের কেন মারা হবে? আমার এখানে 1.5 কোটির বেশি পরিযায়ী শ্রমিক আছে, কই আমরা তো কারো গায়ে হাত দিই না। আমার এখানে কত মানুষ আছেন যাদের বিভিন্ন জায়গায় বাড়ি আছে, যারা বিভিন্ন রাজ্য থেকে এসছেন, তারা শান্তিতে আছেন, সুখে আছেন, কোনো অসুবিধে তো হয় না। তাহলে বাংলার লোকদের টার্গেট করা হবে কেন? এটাকে আমরা ধিক্কার জানাই। এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে এবং কংগ্রেসেরও আনফর্চুনেট, ব্যাঙ্গালোরেও হয়েছে, কেরালাতেও হয়েছে। ইট ইজ মোস্ট আনফর্চুনেট অ্যান্ড স্যাড। আই কন্ডেম দিস। ডক্টর রাজর্ষি ভট্টাচার্য। আমাদের প্রিয় দিদিকে তার সুস্বাস্থ্য কামনা করি। এত দুশ্চিন্তা থাকলে সুস্বাস্থ্য হবে কোত্থেকে? আপনি আপনার টেনিওরে অনেক বোল্ড ডিসিশন নিয়েছেন, সেটা আমরা সবাই জানি, এবং এর মধ্যে একটা অন্যতম বোল্ড ডিসিশন যেটা আমাদের অনেকেরই খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে কলকাতা শহর থেকে আপনি কালো প্লাস্টিকের আস্তরণ সরিয়ে দেবেন বলেছিলেন। এবার সেই ড্রাইভটাও খুব সুন্দরভাবে শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ করে থেমে গেল। এটা একটু হলে আরো ভালো হয়। উনি যেতে যেতে দেখেন, আমি চাইলেই তো সব কিছু হয় না। এটা সামাজিক সংস্কার। বিশেষ করে কিছু হকার আছে খুব গরিব, আমি তো জোর করে তাদেরটা ফেলে দিতে পারি না। আমরা তো গাড়িও করে দিয়েছিলাম, এ তো ববি এখানে আছে, ও জানে, আমরা আইডি কার্ডও দিয়েছি হকারদের। এখন কিছু লোক যদি সে নিজে টানিয়ে রেখে দেয়, গভর্নমেন্ট কি তাকে 24 মানুষকে পাহারা দেবে না? 365 ঘন্টা 365 দিন ওইখানে বসে থাকবে? কারা তো সম্ভব? আপনাদের সকলেরই একটা সামাজিক দায়িত্ব আছে। রাস্তায় থুতু ফেলা, এই যে বাস থেকে থুতু ফেলা, আমার সমস্ত রাস্তাকে নোংরা করে দেওয়া। সবাই যে জায়গাটায় থাকবে এটা তার ঘর, এটা তার মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা ভেবে সবাই যদি তার সামাজিক দায়িত্ব পালন করেন, তাহলে এটা হয়ে যায়।